বৃষ্টির খবর, বন্যার খবর, টাইফুনের খবর, ঘূর্ণিঝড়ের খবর, শীতের খবর, গরমের খবর, বজ্র বৃষ্টির খবর, সব থাকছে একসাথে। চোখ রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসছে বছরের প্রথম কাল বৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টিপাত আগামী 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তারই মাঝে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 19 তারিখ পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝে আমরা দেখে নেব আগামী 20 তারিখ থেকে বজ্রসহ বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় হতে পারে কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি লাইভ আবহাওয়া রাডারে। তো আমরা দেখে নেব আগামী 20 তারিখ থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগীয় জেলায়, এবং সেই সাথে আজ এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আজ ও আগামীকাল বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সেই সাথে রোদের দেখা মিলতে পারে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কি সেটা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল মেঘলা আকাশ দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, মেহেরপুর, ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে আগামীকাল। এই মেঘলা মেঘলা আকাশ সহ আগামীকাল কিন্তু দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে গিয়ে শীতের দাপট একটু বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আগামী 18 তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া সেটাও এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী 18 তারিখে কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এবং এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট, কালাই, ময়মনসিংহ ও রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামী 18 তারিখও, এবং 19 তারিখও কিন্তু মেঘলা মেঘলা আকাশ মেলার সম্ভাবনা আছে কিনা সেটা দেখে নেবো। তো এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামী 18 তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আগামী 18 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিটিপোটা ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের মতিরহাট, বরিশাল এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া এবং খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এসব বিভাগীয় জেলায় এবং সেনবাগ এসব বিভাগীয় জেলায় কিন্তু আগামী 18 তারিখে কিন্তু সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ সহ। তার মাঝে কিন্তু সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু এসব বিভাগ সহ গোটা বাংলাদেশে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে গিয়ে শীতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। সেই সাথে দুপুরের দিকে আগামী 18 তারিখে দুপুরের দিকে, সকাল থেকে দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস মিলতে পারে। এই আবহাওয়ার বিরূপতার কারণে কিন্তু রোগ ব্যাধি ছড়াতে পারে, যেমন সর্দি কাশির মতন। তো প্রিয় বন্ধুরা, আগামী 19 তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আগামী 19 তারিখ কিন্তু মেঘলা আকাশ সহ সিটিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্যামনগর বিভাগের জেলায়। তো প্রিয় বন্ধুরা, শ্যামনগর এবং সাতক্ষীরাতে কিন্তু আগামী 19 তারিখে সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুর গড়াতে বিকালের ভেতরে সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া এবং বরিশাল, মতিরহাট এবং সেনবাগ এসব বিভাগের জেলায়। সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ও উঠতে পারে আগামী 19 তারিখের সন্ধ্যার দিকে। এরই মাঝেই কিন্তু সেই কাঙ্ক্ষিত 20 তারিখে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। 20 তারিখের সন্ধ্যা থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এবং এই 21 তারিখ, 22 তারিখ, 23, 24 তারিখ পর্যন্ত এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট আবহাওয়ার খবর। জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।